জেলার পৌরসভার চেয়ারম্যানদের পদত্যাগ করা নিয়ে প্রশ্ন তুললেন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বহরমপুরে বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও পৌরসভা ভোটে বহরমপুর পৌরসভায় বিজেপির কেউ জিততে পারেনি। চেয়ারম্যানের পদ দখল করার পরেও নতুন সরকার গঠন হতেই হঠাৎ পরপর তৃণমূলের চেয়ারম্যানদের পদত্যাগ করা আশ্চর্যের ব্যাপার। তবে পৌরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করলেও সাধারণ মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয়, সরকার সেই মতো ব্যবস্থা করবেন বলেই জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যে যারা মেরে ধরে পৌরসভার কাউন্সিলর হবে, চেয়ারম্যান হবে বলে, প্রধান হবে বলে এসব করে এসছে। বহরমপুরে আমাদের এমএলএ ছিল, তা আমাদের তো এত পার্টির দুর্দশা ছিল না যে একটা কাউন্সিলর আমরা জিততে পারবো না। একটা এমএলএ থাকার পরে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে আমরা একটা কাউন্সিলর জিততে পারিনি। আমাদেরকে এমন করে করা হয়েছে, ভোটে আমরা জনমত আমাদের যেটা প্রতিফলন সেটা আমরা করতে পারিনি। তো সভাপতি আমাদের কোনো কাউন্সিলর ছিল না। তো ঠিক আছে, তারা তারপরে বোর্ড বানিয়েছে, আমরা ওয়েলকাম জানিয়েছি, কাজ করো তোমরা। তো তারা কাজ করার সুযোগ পেয়েছে, এখন তাদেরকে কেউ মারেনি, ধরেনি, আমাদেরকে মেরেছে, ধরেছে, ভোট দিতে যাওয়া না। এবার তারা বোর্ড বানিয়েছে, আমরা তাকে বলিনি বোর্ড ছেড়ে দাও, চলে যাও, চেয়ার ছেড়ে দাও। তারা আগে থেকেই চেয়ার ছেড়ে চলে যাচ্ছে। এত চাপ নিতে পারছে না। কিসের চাপ ওদের এত? আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দল বলেছে যে কেউ ছাড়বেন না, কেউ যাবেন না, আমরা ভাঙবো না, আমরা মারবো না, আমরা কাউকে তাড়াবো না। আমরা বলার পরেও তারা সব চেয়ার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা আমরাও তো উদ্বিগ্ন, ওরা চলে যাচ্ছে। এখন আমাদের আর কিছু করার নেই। তারা চেয়ার ছেড়ে যদি চলে যায়, তাহলে বর্তমান প্রেজেন্ট আইন অনুসারে সেখানে আবার বোর্ড বানানো যায় কিনা, নাকি প্রশাসক দিয়ে সেখানে কাজ চালাতে হবে। আমার ঊর্ধ্বতন যারা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারে ভাববে, বলবে, নিশ্চয়ই হবে। কিন্তু আমার ধারণা সরকার বসে থাকবে না। কেউ চেয়ারম্যান ছেড়ে দিল বলে তার পরিষেবা সব ব্যাহত হওয়ার, লোকজন অনাথের মতো ঘুরে বেড়াবে, এতটা দায়িত্বহীন আচরণ আমাদের থেকে নিশ্চয়ই এক্সপেক্টেড হবে না। তো আমার নিশ্চিতভাবে সরকার এটা গুরুতরভাবে দেখছে এবং এর মানুষের যাতে হয়রানি না হয়, নিশ্চিতভাবে সেই ব্যবস্থা করবে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।